ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির দেশের মানুষ আমরা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির মতন হুঙ্কারও আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন ভাই, আছে কি নাই? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই যেইভাবে নাস্তিকার মুরতাদ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিত, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই যেইভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিত, আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহি আলাই যেইভাবে নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তার উত্তরাধিকারী হিসেবে আমরাও সেইভাবে হুঙ্কার দিতে হবে। বাংলাদেশের নাস্তিকার মুরতাদদেরকে জানা দিতে হবে ফখরে বাঙ্গাল দুনিয়াতে নাই, মুফতি আমিনী দুনিয়াতে নাই, তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা আছি। তোমরা যদি রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরো, তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলে? মুসলমানের আওয়াজ সবসময় সিংহের আওয়াজের মতন হতে হবে, মুসলমানের আওয়াজ বাঘের হুঙ্কারের মতন হতে হবে। কারণ নাস্তিক মুরতাদ দেশে অভাব নাই, পরিস্থিতির কারণে এখন কথা বলে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা সুরে বলেন? তাদেরকে জানায়া দিতে হবে তারা নাই, তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা এখনো আছি। আল্লামা মামুনুল হক এখনো জমিনের বেঁচে আছে, আল্লামা মামুনুল হক এখনো জিন্দা আছে। মামুনুল হক যদি বাংলাদেশের কোনো নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডাক দেয়, তাহলে নিজের জীবন দিতে, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। সিলেটের ছিল প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাই। মানুষটা ছিল ছোট, কিন্তু পাওয়ার অনেক বেশি ছিল। যার পাওয়ারে নাস্তিক মুরতাদদের, যার হুঙ্কারে নাস্তিকার মুরতাদদের গুম হারাম হয়ে যাইত, এমন পাওয়ার ছিল। ইস্তেগফার আমলটা ছোট, কিন্তু তার পাওয়ার অনেক বেশি। ইস্তেগফার যদি কোনো মানুষ খাঁটিভাবে, খালেসভাবে করতে পারে, তাহলে ওই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করে দেয়। আমাদের জিন্দেগিতে গুনাহ আসেনি কি? বেলোয়ার মানুষের মনে হয় গুনাহ নাই? গুনাহ আছে কি নাই? আমাদের জীবনে গুনার অভাব নাই, নেকের বড় অভাব। যেমনভাবে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইখলাস। জনসাধারণের কাছে পরিচিত হলো কুল হুয়াল্লাহ। সূরাটা ছোট, কিন্তু তার পাওয়ার কম না বেশি? কথা বলেন ভাই, পাওয়ার কম না বেশি? নবী বলেন, এই সূরা যদি কোনো মানুষ সহিহ শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ 10 পারা তেলাওয়াত করার সওয়াব তারা আমল নামাতে আল্লাহ দান করে দেয়। যদি কেউ 2 বার তেলাওয়াত করে, দ্বিতীয় 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমল নামাতে দেয়। যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমল নামাতে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই সূরাটা তেলাওয়াত করতে রাজি আছেনি? কথা কয় না ভাই, আসেনি? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা ভালো করে শুনো, সূরা ইখলাসের এত দাম, এত ফজিলত। ছোট্ট একটা সূরা, কিন্তু তার ফজিলত অনেক বেশি। পয়গম্বর বলেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, যদি কোনো উম্মত, আমার উম্মতের নারী এবং পুরুষের মধ্য থেকে কোনো উম্মত যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে,
তাহলে আল্লাহ রব্বুল আলামিন একবার তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ 30 পারা 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমল নামাতে আমার আল্লাহ দান করে দিবে। বারবার 2 বার যদি তেলাওয়াত করতে পারে তাহলে 20 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমল নামাতে দিবে। 3 বার যদি তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমল নামাতে দিবে। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি ঘুমানোর আগে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইবা। আলী বললেন, 1 খতম কোরআন তেলাওয়াত আমি কোন সময় করব? আমি ঘুমাইব আবার কোন সময়? এটা কিভাবে আমার দ্বারা সম্ভব? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জামাতা আলী তাহলে তুমি একবার শোনো, যদি তুমি প্রতিদিন ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারো, ওই 3 বার তেলাওয়াত করলে আমার আল্লাহ পুরা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তোমার আমল নামাতে দান করে দিবে। সুবহানাল্লাহ। আসেনিও ইমানের পাওয়ার দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সূরা ইখলাস প্রতিদিন প্রতি মুহূর্তের সময়ে তেলাওয়াত করতে রাজি আছেননি? এই সূরা ইখলাস তো মোটামুটি 90% মুসলমানই পারে। অনেকের সহিনা, যাদের সহিনা হুজুরদের কাছ থেকে সহি শুদ্ধভাবে সূরা ইখলাস তেলাওয়াত শিক্ষা করেন আর প্রতিদিন তেলাওয়াত করেন, যদি সঠিকভাবে করতে পারেন, প্রতিদিন যদি 3 বার তেলাওয়াত করতে পারেন, 3 বার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাতে পুরা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ বান্দা এবং বান্দির আমল নামাতে দান করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরের কাছে জিবরাইল হাজির হয়েছেন। এমন সময় আবু যর চাদর মুড়ি দিয়া নবীর সামনে আসতেছেন। এমন সময় পয়গম্বরকে জিবরাইল ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর আসতেছেন, তাকে কি আপনি চিনেন? নবী বলেন, হ্যাঁ, সে আমার সাহাবী আবু যর। এবার পয়গম্বর বলেন, জিবরাইল, তুমি কেমনে আমার আবু যরকে চিনো? তুমি কেমনে আবু যরকে চিনো? এবার পয়গম্বরকে জিবরাইল বলেন, নবী গো, আপনার আবু যরকে আমি চিনি, শুধু তা নয়, আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলেন, জিবরাইল, তুমি কেমনে আমার আবু যরকে চিনো? কোন কারণে চিনো? কোন কাজের কারণে? কোন আমলের কারণে? এবার জিবরাইল বলেন, পয়গম্বর আমার, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল চিনি, শুধু তা নয়, আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সবাই আপনার আবু যরকে চিনে। 2 কারণে আপনার আবু যরকে চিনে। একটা কারণ হলো আবু যরের আমল নামাতে যেই পরিমাণ কোরআন খতমের সওয়াব আছে গো, আপনার অন্য কোন সাহাবীর আমল নামাতে এত পরিমাণ কোরআন খতমের সওয়াব নাই। আপনারা ফকরে বাঙ্গালের এলাকার মানুষ, আওয়াজ এত আসতে দিলে কেমনে মেনে নেওয়া যায়? এখন স্বাধীন দেশ, এখন তো সুবহানাল্লাহ ঠিক বেঠিক এইগুলা বলতে আর ভয় করার কোনো কারণ কারণ আছে? এখন তো স্বাধীন দেশ, স্বাধীন দেশের মানুষের আওয়াজটাও তো স্বাধীনভাবে হওয়ার দরকার।
ঠিক কিনা জোরে বলেন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির দেশের মানুষ আমরা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির মতন হুঙ্কারও আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন ভাই, আছে কি নাই? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই যেইভাবে নাস্তিকার মুরতাদ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিত, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই যেইভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিত, আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহি আলাই যেইভাবে নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তার উত্তরাধিকারী হিসেবে আমরাও সেইভাবে হুঙ্কার দিতে হবে। বাংলাদেশের নাস্তিকার মুরতাদদেরকে জানা দিতে হবে ফখরে বাঙ্গাল দুনিয়াতে নাই, মুফতি আমিনী দুনিয়াতে নাই, তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা আছি। তোমরা যদি রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরো, তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলে। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে নাই। যার কথা, যার পাওয়ার কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? মুসলমানের আওয়াজ সবসময় সিংহের আওয়াজের মতন হতে হবে, মুসলমানের আওয়াজ বাঘের হুঙ্কারের মতন হতে হবে। কারণ নাস্তিক মুরতাদ দেশে অভাব নাই, পরিস্থিতির কারণে এখন কথা বলে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা জোরে বলেন। তাদেরকে জানায়া দিতে হবে তারা নাই, তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা এখনো আছি। আল্লামা মামুনুল হক এখনো জমিনের বেঁচে আছে, আল্লামা মামুনুল হক এখনো জিন্দা আছে। মামুনুল হক যদি বাংলাদেশের কোন নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডাক দেয়, তাহলে নিজের জীবন দিতে, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলাইতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। বায়ারা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ ইস্তিগফারের কথা বলেছেন। জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছে, নাফরমান উম্মতরা ওনার দাওয়াত গ্রহণ করে নাই। এবার যখন তাদের উপর আযাব আর গজব আসতে আরম্ভ করেছে, এবার নাফরমানেরা জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলে, এ পয়গম্বর নূহ, আল্লাহর কাছে বলুন না আমাদেরকে বৃষ্টি দিতে, আমাদের বৃষ্টি দিতে, আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সন্তান গোয়া বন্ধ হয়ে গিয়েছে। জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার নাফরমান উম্মতদেরকে উম্মতদেরকে বলেছিলেন, আমার উম্মতেরা, যদি তোমরা ওইগুলা পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, ঠিক কিনা? ইস্তিগফার পড়তে আপনি কাজে গেছেন, ধান কাটতে গেছেন, ক্ষেতের মধ্যে শ্বাস করতেছেন, যে কোনো কাজ করতেছেন, সাংসারিক কাজ, আপনার জবান দিয়ে তো আর কাজ হয় না। আপনি ২৪ ঘন্টা পড়েন না, সব সময় পড়েন না, যতটুকু অবসর আছেন পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দেগিতে গুনাহ আছে কি নাই? না বেলোয়ার মানুষে মনে হয় গুনাহ করে না? গুনাহ করে কিনা? গুনাহ আছে কি নাই? আমাদের জীবনে গুনার অভাব নাই, নেকের বড় অভাব, ঠিক কিনা বলেন? বারাবার আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর যখন আল্লাহ আযাব আর গজব দিয়েছেন, তখন তারা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। এর আগে নূহ পয়গম্বরকে তারা চিনে নাই, ওনার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমাদের সমাজেও ওই নূহ সম্প্রদায়ের মতন, উম্মতের মতন কিছু মানুষ আছে, বিপদে পড়লে হুজুর, এর আগে হুজুর চিনে না, হুজুর দেখলে নাক ছিটকায়, আছে কি নাই? কথা বলেন না ভাই, আছে কি নাই?
এমনি হুজুররারে দেখতে পারে না, এমনি কদমতলী মুহতামিম সাহেব হুজুরকে দেখতে পারে না। বিপদে পড়লে হুজুর ছাড়া আর কোনো দিকদার রাস্তা পায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উলামা একরামদেরকে গালি দেয়, উলামা একরাম দেখলে চেহারা মলিন করে, উলামা একরামকে অনেক ধরনের কটূক্তি করে, এমন মানুষ সমাজে আছে কি নাই? বেল্লা মনে হয় এমন মানুষ নাই। ওই সমস্ত জানোয়ারগুলোকে আমি জানায় দেই, হাম্মা জিম্মাশা ইমবিনামিম মান্না ইল্লিল খাইরি মুতাদিন আতিম অতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালি দিয়েছিল, তার চরিত্রগুলো আল্লাহ তুলে ধরে, তার অবস্থা তুলে ধরে আল্লাহ জানায় দেন, পয়গম্বর ওয়ালিদ ইবনে মুগিরার কথা আপনার মনের মধ্যে কষ্ট, সে একটা রাস্তার নষ্ট জারুস সন্তান। আয়াতের বিধান 1500 বছর পূর্বে নাজিল হয়েছিল, আয়াতের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। সুস্পষ্ট ফতোয়া মুহতামিম সাহেব হুজুরকে সামনে রেখে বলে যায়, যারা আলেমদেরকে গালি দিবে, যারা আলেম দেখলে নাক ছিটকাইবে, যারা আলেমদের ব্যাপারে পাশে মন্তব্য করবে, সুস্পষ্ট ফতোয়া হলো ওয়ালিদ ইবনে মুগিরা যেইভাবে জারুস সন্তান, বর্তমান পৃথিবীতেও যারা আলেমদেরকে গালি দিবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, তারাও জারুস সন্তান ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আলেমদেরকে গালি দিও না, তুমি যে ওই গালি দিবে সে জারুস সন্তান। জারুস সন্তান ছাড়া কোনো মানুষ আলেমকে গালি দিতে পারে? আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরা নূহ পয়গম্বরের কাছে গেছেন। প্রথম নম্বর দরখাস্ত হলো, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, জমিন পাটল ধরে ফেলেছে, আকাশ থেকে বৃষ্টি হয় না, মানুষ অসহায়ের মধ্যে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলে, তুমি আল্লাহর কাছে বলো না বৃষ্টি দেওয়ার জন্যে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা তো আসতে নিলেন, গুনাহ হবে? জবান কে দিয়েছে? না, আরো আসতে বলেন, কে দিয়েছে? আপনি আমার মতন অনেক মানুষ সমাজে আছে, সব কিছু ঠিক আছে কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না, এমন মানুষ সমাজে আছে কি নাই? কথা কয় না কেন? আছে কি নাই? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? আরো জোরে জবানটা খুলে মহব্বতের সাথে বলেন, তিনি কে? বারবার নূহ পয়গম্বরের উম্মতেরা গিয়া বলে, পয়গম্বর নূহ, বৃষ্টির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন। কারণ গুনার কারণে মানুষ যখন গুনার মাত্রা বাড়ায়া দেয়, তখন রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। যেমন ভাবে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, বৃষ্টির জমিন পাটল ধরে ফেলেছে, গাছ তরলতা এগুলা শুকায়া যাচ্ছে। আবার সমস্ত মানুষগুলা মূসা নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর মূসা, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হেলান করে দিলেন, আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা দেখেন না যখন বৃষ্টি হয় না, হুজুরদেরকে দিয়া এবং পাবলিক নিয়ে মাঠের মধ্যে দোয়া করি বৃষ্টির জন্য, করি কি করি না? এমনভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান করে দিলেন, সবাই একত্রিত হয়েছে, একত্রিত হইয়া দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, পয়গম্বর মূসা, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদ আসতে দেরি হয়েছে, রাগান্বিত হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গরম নবী না নরম নবী? কথা বলে না ভাই, গরম নবী না নরম নবী? বারবার এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন,
এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে রে, যার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেছেন যদি তুই এখান থেকে না যাস তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না। এ নবীর আশিক উম্মতের দল, অন্য অন্য নবীদের জমানার মধ্যে যখন মানুষ গুনাহ করত কপালের মধ্যে লেখা থাকতো নাফরমান চুরি করেছে, যদি চুরি করত কপালের মধ্যে লেখা থাকতো সুর, যদি ডাকাতি করত কপালের মধ্যে লেখা থাকতো ডাকাত, যদি জিনা করত কপালের মধ্যে লেখা থাকতো জিনাখোর। কিন্তু আপনার নবী আমার নবীর উম্মতকে আল্লাহ ওই আযাব ওই সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সরে যাও। এখন এই মসজিদ থেকে যদি কোনো মানুষ উঠে, হাজার হাজার লক্ষ মানুষ এখান থেকে যদি কেউ উঠে, তাহলে তার অস্তিত্ব ঠিক থাকবে, পিঠের চামড়া ঠিক থাকবে। আর যে সুর, তার তো মনে মনে জানাই আছে সে যে সুর। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলান করে দিলেন, কিন্তু যেই নাফরমানের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, ওই নাফরমানের তো মনে মনে জানা আছে আমার গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আবার জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন, কিন্তু কেউ মজলিস থেকে উঠে না। এবার নাফরমানটা চিন্তা করলো আমি এত নাফরমানি করেছি, এত গুনাহ করেছি, কিন্তু আমার গুনাহ দুনিয়ার কেউ জানে নাই রে, আমার গুনাহ দুনিয়ার কোনো মানুষ জানে নাই, আমার আল্লাহ আমার গুনাহকে গোপন করে রেখে দিয়েছে। এবার মানুষটা ওই মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতেছে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার গুনাহ যেহেতু দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র তুমি জানো। আয় আল্লাহ আমার গুনাহকে আজকে মাফ করে দাও, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আমি আর জিন্দেগিতে নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলিসের মধ্যে বসে বসে কান্না করেছেন, দুই চক্ষু দিয়া পানি ছেড়েছেন। আল্লাহর নবী বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। তোমার নবী আমার নবী বলে আমার উম্মতেরা, কোন মানুষ যদি জাহান্নামের ভয়ে, পরকালের আযাবের ভয়ে, কবরের ভয়ে যদি কোনো মানুষ গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাত বাড়ায়, আর হাত বাড়া অবস্থায় দুইটা চক্ষু দিয়া পানি ছাড়ে, পানিগুলা নাকের ডগা তাগার আসার আগে আগে মহান আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আসতে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের জীবনে গুনাহ আসেনি? বারবার এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, নাফরমানটা বসে বসে আল্লাহর কাছে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে মজলিসের মধ্যে বসাইয়া মাফ করতে পারে, আপনাকে আমাকে পারে কি পারে না? যেই আল্লাহ মুসা নবীর জমানাতে ছিল, ওই আল্লাহ এখনো আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলান করলেন, নাফরমানটা বসে বসে কান্না করতেছে। এবার মুহূর্তের ভিতরে তাকাইয়া দেখে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করেছে। এবার জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ তুমি বলেছো নাফরমানের কারণে বৃষ্টি দিবা না, এখান থেকে কেউ উঠে নাই, তাহলে তুমি আবার কেমনে বৃষ্টি দিলা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর
মূসা যেই নাফরমানের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই নাফরমানের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া তোমাদেরকে দণ্ড করে দিলাম। সুবহানাল্লাহ আসেনি আপনাদের এলাকা? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নাফরমানের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, ওই নাফরমানের কারণে আবার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে। যেই নাফরমানের কারণে বন্ধ করতে পারে আল্লাহ, ওই নাফরমানের কারণে রহমতের বৃষ্টি দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? ভাইয়েরা আমার, ইস্তেগফার যদি বেশি বেশি করেন, ইস্তেগফারের আমল যদি আপনি নিয়মিত চালাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবে 5টা। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যদি আপনার উম্মতের ইস্তেগফার পড়তে পারে, ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর নূহ আপনার উম্মতকে জানাইয়া দেন, 2 নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে রহমতের বৃষ্টি দিব। 3 নম্বর হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মালের মধ্যে বরকত দিব, মালের মালিক বানায়া দিব। যদি কোনো মানুষ ধনী হতে চান, তাহলে বেশি বেশি করে ইস্তেগফার পড়েন। 4 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন যারা সন্তান হয় না, তাদেরকে সন্তান দিয়ে আমার আল্লাহ ধন্য করে দিবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিবাহ করছে 4 বছর 5 বছর হয়ে গেছে, 10 বছর 12 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। এমন মানুষ আছে কি না? কথা কয় না কেন? আছে কি না? যেই সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করেছে সন্তান হয় না, এবং যেই সমস্ত মারা বিবাহ হয়েছে কিন্তু সন্তানের চেহারা এখন পর্যন্ত দেখো না, তোমাদের কাছে আমি এই আমলটা দিয়ে গেলাম, তোমরা আমল চালায়া যাও, দেখবা ইনশাআল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। তিনি কে? কথা বলেন ভাই, কে? ডাক্তারের কাছে দৌড়তে হবে না, তেল পরার জন্য, পানি পরার জন্য হুজুরের কাছে যাইতে হবে না। আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবে, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে সম্পূর্ণ বিপরীত। আমল করতে রাজি না, বাবার দরবারে দৌড়াইবে সন্তানের লেগে। গরু লয়া, খাসি লয়া আব্দুল্লাহর মাজারও দৌড়াইবে, খান্দোরা যাইব। যত জিনা এবং শিরিকের আকড়া আছে, ওই সমস্ত মাজারের মধ্যে সন্তানের জন্য গরু নিয়ে, ছাগল নিয়ে, খাসি নিয়ে, বাবা একটা সন্তান দাও, তোর বাবারে কেডা দে সন্তান? সন্তান দেনেওয়ালা একমাত্র কে? কথা বলেন, কথা বলেন, একমাত্র কে? পৃথিবীর কোনো পয়গম্বরের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। একমাত্র সন্তান দেনেওয়ালা একমাত্র তিনি কে? আরো জোরে। বাবার দরবারে দৌড়াইবেন আব্দুল্লাহর মাজার, সেও পীর হয়ে গেছে। আমরা ছোটবেলা দেখতাম, হুজুর আমাদের এলাকার বেঙ্গাওতাতে যাইতো, সে প্রস্রাব করতো, নিজের চক্ষুর দেখা প্রস্রাব করতো, এর প্রস্রাবগুলা মুরিদরা পান করতো। আরো আসতে বলেন, গুনাহ হবে? নাউজুবিল্লাহ। তুতু ফালাইতো, ওইগুলা মানুষের মুখে নিত। নাউজুবিল্লাহ হিমিং জালিক। উনিও নাকি পীর হয়ে গেছে, সেও পীর হয়ে গেছে। তার এই মাজার খানকা হয়েছে গুনার আড্ডা, শিরিকের আড্ডা, জিনার আড্ডা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের কিছু বায়রা আছে, কিছু আলেম নামদারি আছে, তারা বলে বাবার
দুনিয়ার থাকলে যতটুক পাওয়ার থাকে মরলে আরো পাওয়ার বেশি। তোর বাবা যদি মরলে এত পাওয়ার হয়, তোর বাবার মাজারে আকাম কুকাম জিনা মদ বেবা বেবিচার ওইগুলা হয়, তোর বাবা কবর থেকে বাধা দেয় না কেন? বুঝা গেল তোর বাবা ওলি হতে পারে না, জমানার শ্রেষ্ঠ বন্ড হতে পারে, ঠিক কিনা বলে? কোন বন্ড ছাড়া হক্কানি আলেমরা শিরিককে সমর্থ করতে পারে না, বেদাতকে সমর্থ করতে পারে না। আজকে তার মাজারের মধ্যে জিনার আড্ডা হচ্ছে, বেবিচারের আড্ডা হচ্ছে, জোয়ার আড্ডা হচ্ছে, মদ্দুর আড্ডা হচ্ছে। এ বেলোয়ার মুসলমান, তোমাদের কাছে আমি জানাইয়া দিতে চাই, যদি ওই সমস্ত শিরিকার বিদাতের বিরুদ্ধে উলামায়ে হক্কানিরা নাসিরনগরের আল্লামা শেখ আব্দুল কাদির রহমাতুল দামাত বরকাতুহুমের নেতৃত্বে যদি ওই সমস্ত মাজার আর ব্যবসা বাণিজ্যগুলা জিনা আর ব্যভিচার বন্ধ করতে হয়, আর বন্ধ করতে গিয়ে রাজপথে নামতে হয়, নিজের শরীরের তাজা রক্ত দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলাইতে হয়, কারা কারা রাজি আছে দুআ করে আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আমরা হক্কানি আল্লাহওয়ালাদের পক্ষে আছি, কিন্তু বেদাত আর শিরিকের পক্ষে আমরা নাই, ঠিক কিনা বলে? আজকে কি আড্ডা জমাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মতন মানুষরা তুই, আমাদের মতন টুপি পাঞ্জাবি লাগায় তুই, তাদের ওই সমস্ত গুনার আড্ডা শিরিকের আড্ডার মধ্যে যায়। সন্তান লইয়া গিয়া এই সন্তানের জন্য বাবার দরবারে এমনি পড়ে থাকে, বাবা সন্তান দেও। উনি যদি সন্তান দিতে পারে, উনি তো পাগল ছিল, ওনার নিজেরটা ভালো করলো না কেন? হ্যাঁ ভাই, উনি যদি সন্তান দিতে পারতো, তো উনিদের নিজে এই অবস্থা আসলো, ওনারটা উনি ভালো হতে পারলো না কেন? তাহলে আমরা জানি সব কিছুর মালিক একমাত্র কে? যারার সন্তান হয় না, হুজুরকে সামনে রেখে আমি বলে যাই, ইস্তেগফারের আমল চালায়া দেন।